ওকে না জানিয়ে আমি ওর সামনে যাব। এটা চিন্তা ভাবনা করে ওর যেহেতু বার্থডে, আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে মানে যেটা প্রয়োজন ওর জন্য একটা গিফট নিলাম অনেক সুন্দর করে। তো এটা নিয়ে তারপরে আমি সরাসরি চলে গেলাম। ও যে আমাকে যে ঠিকানাটা দিল, ও বলতেছে আমরা প্রায় ওইখানে আড্ডা দেই। তো আমি মানে মেসেঞ্জারে ওর এক বন্ধুর থেকে খবর পাইছি, হ্যাঁ ও ওখানেই আছে। তো আমি এবার কি করলাম, আমি সরাসরি বাসা থেকে বের হয়ে, বাসায় কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে আমি খুঁজতে খুঁজতে সরাসরি ওর ওইখানে চলে যাই। তো ওকে খুঁজতে খুঁজতে দেখতেছি একটা সবজির দোকানের ভিতরে বসা। তো ও আমাকে দেখে চমকে গেছে, কিন্তু তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। তো তো আমি ওকে জিজ্ঞাসা করতেছি, কিরে তুমি এই সবজির দোকানের ভিতরে কি করতেছো? মানে এখানে বসে কি, মানে আমি বলতেছি মানে মনে করছি কি জানেন, যে হয়তো বা আমি আসবো জেনে ও আমার সাথে একটা ফান করতেছে। নাহলে এত বড় একটা ব্যবসায়ী মানুষ, চাকরিজীবী মানুষ, সে কিনা আপনার কাঁচা বাজারের দোকানের ভিতরে বসে থাকবে, এটা কখনো মানে প্রশ্নই ওঠে না। তো আপনি যদি ওর স্টোরিগুলো দেখেন, আপনারা যদি কি ওর স্টোরিগুলো যদি দেখতেন, তাহলে আপনারা বুঝতেন যে একটা কোটিপতির ছেলে যেরকম মানে ও জাস্ট ওর ফটোগুলা, ওর স্টোরিগুলা সব কিছু এরকম ছিল, বুঝছেন? মানে দেখলে মনেই হবে না যে আধাও এই সেই সবজি, মানে সেই চাকরিজীবী লোক, আধাও সে সবজিওয়ালা, দেখলে মনেই হবে না। তো আপনার আমি তো পুরা চমকে গেলাম। হ্যাঁ তুমি না বলছো তুমি চাকরি করো, তো কোথায় তোমার সেই চাকরি? তুমি এখন সবজির দোকানে কি করতেছো? তো আমাকে বললো যে চুপ করো, কোনো কথা বলো না, পাশে লোকজন আছে, মানুষ খারাপ বলবে, আমার সাথে সাইডে চলো। তো আমি ওর সাথে সাইডে চলবো, যাবো কি? আমার তো ওই অবস্থা দেখে আমার পায়ের তলার মাটি সরে গেছে। যাই হোক ভাই, তুই আমার সাথে সত্যি কথাটা বলতি যে না আমি ছোটোখাটো একটা ব্যবসা করি। তো তখন আমি মানতে পারতাম যে না ছেলেটা ব্যবসা করে। যে ছেলেটা কিনা আমাকে এত রাজকীয় স্বপ্ন দেখাইয়া এত কিছু বলার পরে যদি আমি এখন গিয়ে দেখি সেই ছেলেটার কোনো কিছুই নাই, যেটা বলছে সবই চাপা মারছে আমার সাথে, আর যেটা আছে সেটা শুধু ওই যে তোমার 10 টাকা শাকের মোটা, আর তোমার আর কি বলবো আপনার মিষ্টি কুমড়া, আলু, পটল, পেঁয়াজ, এগুলো ছাড়া আর ওর কোনো কিছুই নাই। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আজকে আসছি আপনাদের মাঝে আমার জীবনের কিছু গল্প নিয়ে। তো জীবনে মানুষের এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা আমরা না চাইতে আমাদের সাথে ঘটে যায়। কেউ চাইবে না যে আমার লাইফে খারাপ কোনো একটা সময় আসুক, সবাই চাইবে যে লাইফের ভিতরে ভালো কিছু সময় কাটুক। তো আমার লাইফে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না, কারোর কাছে বলতেও পারবো না, আর এটা বলার মতো ভাষাও আমি এখন খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমি আপনাদের সামনে এর জন্যই আসছি যে আমি পারতেছি না কাউকে বলতে, না পারতেছি কোনো কিছু করতে, তাই এর জন্য আজকে আমি আপনাদের মাঝে আসছি যে আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি ফেসবুকে একটা ছেলের সাথে প্রায় আপনার দীর্ঘ 4 মাস যাবৎ মানে ওর সাথে আমার সাথে মানে ফেসবুক থেকে, মেসেঞ্জার থেকে শুরু হয়। ফার্স্ট টাইমে হাই হ্যালো, তারপরে বন্ধুত্ব, তারপরে আপনার মানে ভিডিও কলে দেখা, তারপরে প্রেম। মানে এরকম মানে 4-5টা বিষয় আমাদের ভিতরে হয়ে গেছে। ফার্স্ট টাইমে ও আমাকে হাই হ্যালো মানে কেমন আছেন আসার বিষয়, তারপরে বন্ধুত্ব হয়েছে ওর সাথে, তারপরে ও আমাকে প্রপোজ করলো, তারপর আবার আমি অ্যাকসেপ্ট করলাম, তারপরে ভালোবাসা হলো, তারপরে আবার ভিডিও কলে দুজনের সাথে কথা বললাম। তো অনেকটা সাবজেক্ট পার হয়ে আমি এখন এ পর্যন্ত আসলাম। তো অনেক দিন যাবত আমি ওকে বলতেছি, আমি শুধু ওকে ফোনেই দেখছি, ও আমাকে বাস্তবে দেখে নাই, ও আমাকে মোবাইলেই দেখছে। তো আমি ওকে বলতেছি, ও আবার বড় একটা চাকরি করে, ঠিক আছে। তো ওকে আমি বলতেছি দেখো তুমি একটু আমার সাথে দেখা করো। তো যখনই বলতাম তখন সময় নেই, তো ছুটি পাচ্ছি না, তুমি তো জানো যে অফিসে কতটা চাপ থাকে। মানে আমার এরকম বিশেষ কোনো লোক নাই যে আমি আজকে ওকে বসায় রেখে তোমার সাথে দেখা করতে আসবো। মানে এক একটা নানান ধরনের এক একটা কথা দিয়ে ও আর আমার সাথে দেখা করতে আসে না। তো আমি চিন্তা করলাম কি, সামনে ওর বার্থডে, যে আমি কালকে তো ওর বার্থডে, তো আমি একটা মানে ওর জন্য একটা সারপ্রাইজ নিয়ে যাব। ওই আমাকে বলছিল যে দেখো আমার তো কালকে 2 দিন পরে বার্থডে, তো তুমি আমাকে কি গিফট করবা? তো এটা তো আমার মনে মনে রেখে দিয়েছি যে তোমার জন্য যাই গিফট করি এখানে একটা সারপ্রাইজ থাকবে। আবার এত বড় চাকরি করে আমার বয়ফ্রেন্ড, তার মানে ওকে তো সামান্য কোনো কিছুই দেওয়া যাবে না। মানে আমার চিন্তা ভাবনাটা অন্যরকম। আমি যেদিনকারে যাবো ওর জন্য, মানে বার্থডের দিন আমি ওর সামনে যাব, কিন্তু ও বুঝতে পারবে না, এটা আর কি। ওকে না জানিয়ে আমি ওর সামনে যাব।
এটা চিন্তা ভাবনা করে ওর যেহেতু বার্থডে আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে মানে যেটা প্রয়োজন ওর জন্য একটা গিফট নিলাম অনেক সুন্দর করে। তো এটা নিয়ে তারপরে আমি সরাসরি চলে গেলাম। ও যে আমাকে যে ঠিকানাটা দিল, ও বলতেছে আমরা প্রায় ওইখানে আড্ডা দেই। তো আমি মানে মেসেঞ্জারে ওর এক বন্ধুর থেকে খবর পাইছি, হ্যাঁ ও ওখানেই আছে। তো আমি এবার কি করলাম, আমি সরাসরি বাসা থেকে বের হয়ে, বাসায় কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে আমি খুঁজতে খুঁজতে সরাসরি ওর ওইখানে চলে যাই। তো ওকে খুঁজতে খুঁজতে দেখতেছি একটা সবজির দোকানের ভিতরে বসা। তো ও আমাকে দেখে চমকে গেছে, কিন্তু তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। তো তো আমি ওকে জিজ্ঞাসা করতেছি, কি রে তুমি এই সবজির দোকানের ভিতরে কি করতেছো? মানে এখানে বসে কি, মানে আমি বলতেছি, মানে মনে করছি কি জানেন, যে হয়তো বা আমি আসবো জেনে ও আমার সাথে একটা ফান করতেছে। নাহলে এত বড় একটা ব্যবসায়ী মানুষ, চাকরিজীবী মানুষ, সে কিনা আপনার কাঁচা বাজারের দোকানের ভিতরে বসে থাকবে, এটা কখনো মানে প্রশ্নই ওঠে না। তো আপনি যদি ওর স্টোরিগুলো দেখেন, আপনারা যদি কি ওর স্টোরিগুলো যদি দেখতেন, তাহলে আপনারা বুঝতেন যে একটা কোটিপতির ছেলে যেরকম মানে ও জাস্ট ওর ফটোগুলা, ওর স্টোরিগুলা সব কিছু এরকম ছিল, বুঝছেন? মানে দেখলে মনেই হবে না যে আধাও এই সেই সবজি, মানে সেই চাকরিজীবী লোক, আধাও সে সবজিওয়ালা, দেখলে মনেই হবে না। তো আপনার আমি তো পুরা চমকে গেলাম। হ্যাঁ তুমি না বলছো তুমি চাকরি করো, তো কোথায় তোমার সেই চাকরি, তুমি এখন সবজির দোকানে কি করতেছো? তো আমাকে বললো যে চুপ করো, কোনো কথা বলো না, পাশে লোকজন আছে, মানুষ খারাপ বলবে, আমার সাথে সাইডে চলো। তো আমি ওর সাথে সাইডে চলবো, যাবো কি? আমার তো ওর ওই অবস্থা দেখে আমার পায়ের তলার মাটি সরে গেছে। যাই হোক ভাই, তুই আমার সাথে সত্যি কথাটা বলতি যে না আমি ছোটোখাটো একটা ব্যবসা করি। তো তখন আমি মানতে পারতাম যে না ছেলেটা ব্যবসা করে। যে ছেলেটা কিনা আমাকে এত রাজকীয় স্বপ্ন দেখাইয়া এত কিছু বলার পরে যদি আমি এখন গিয়ে দেখি সেই ছেলেটার কোনো কিছুই নাই, যেটা বলছে সবই চাপা মারছে আমার সাথে, আর যেটা আছে সেটা শুধু ওই যে তোমার 10 টাকা শাকের মোটা, আর তোমার আর কি বলবো আপনার মিষ্টি কুমড়া, আলু, পটল, পেঁয়াজ, এগুলো ছাড়া আর ওর কোনো কিছুই নাই। কি বলবো আপনাদের বলেন? তো আমি ওর সাথে সাইডে গেলাম, যেহেতু আমি বাইরে বের হয়েছি, একটা সিনক্রেট করলে তো পাশে অনেক লোকজন আছে, মানুষও খারাপ বলবে, যেহেতু আমি একটা মেয়ে মানুষ। তো পাশে বের হওয়ার পরে আমাকে বলতেছে তুমি কেন এখানে আসছো? হ্যাঁ আমি আসছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আজকে না তোমার বার্থডে, তুমি ভুলে গেছো? তুমি না বলছিলা যে তোমার বার্থডেতে আমি কি গিফট করবো, কিভাবে উইশ করবো, তুমি না বলছিলে আমাকে, এই জন্য তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছি। কিন্তু দেখেন, আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার বাসা থেকে বের হয়ে ওর কাছে চলে আসছি। আমি ওকে কি সারপ্রাইজ দেবো, তার থেকে তো বড় আমি সারপ্রাইজ হয়ে গেছি, মানে ওর সেই অবস্থাটা দেখে, যে আমি আল্লাহ, আমি আধাও এতদিন কার সাথে কথা বলছি, আধাও কি সেই ছেলে কি এই সে, মানে আমি মানে নিজেকে আর মানে কন্ট্রোল করতে পারতেছি না। যাই হোক, যেভাবে হোক নিজেকে সামাল দিয়ে আমি যখন চলে আসব, তখন আমাকে বলতেছে যে দেখো রুনা, তুমি যেও না, তুমি আমার একটা কথা শুনো, তুমি একটু সাইডে আসো, আমি তোমাকে সব ভেঙে বলতেছি, তুমি যেগুলো দেখছো সবগুলাই ভুল। আসলে সত্যি কথা বলতে কি, মানে তখন আমার ভিতরে আবার আমি এতটাই বোকা যে তখন আমি মনে মনে ভাবতেছি হয়তো বা আমি আসবো জেনে কাজগুলাও করছে। তখনও যে ও আমাকে যখন বলছে যে তুমি যেগুলা দেখছো সেগুলো সব ভুল, তো আমি কি করলাম, আমি ওর কথাগুলো শোনার জন্য ও আমাকে যেখানে নিয়ে গেল সেখানে চলে গেলাম। ওখানে যাওয়ার পরে ও মানে একটা রুমের ভিতরে আমাকে নিয়ে গেল, সে অন্ধকার। আমি বলতেছি কি রুমের ভিতরে অন্ধকার, বল তুমি ভিতরে আসো, আমি দরজা মানে লাইট জ্বালিয়ে দিচ্ছি, অন্ধকার না, তুমি আসো। তো আমি মানে যখন রুমের ভিতরে যাই, যাওয়ার পরে ও কী করলো, মানে দরজা বন্ধ করে দিল, আর আমার মানে মুখ হাত পা সব বেঁধে ফেললো। বেঁধে ফেলার পরে আরও তো রুমের ভিতরে অন্ধকার, আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, আমি মানে একদম কি বলবো আপনাকে, আমি জ্ঞান হারানোর মতো এই অবস্থা। তো আমার সাথে জোর জবরদস্তি করে ও শারীরিক সম্পর্ক করলো। সম্পর্ক করার পরে এখন দেখেন, আমি পারতেছি না যে আমি আমার বাবা মায়ের কাছে ফেরত যাব, না পারতেছি ওর কাছে আসতে। ওর কাছে আসলে কি মানে আমি কি বলবো, কাকে কি জবাব দেব? যে আমার বাবাকে আমি বলতে পারবো যে বাবা এই সুখের জন্য আমি ওর কাছে চলে আসছি? কখনোই না। দেখেন, আমার এই মানে দুঃখের সময় কেউ এখন আমার পাশে নেই, বা আমার যে মনের কষ্টগুলো আমি কারো কাছে প্রকাশ করতে পারতেছি না, কারো কাছে বলতে পারতেছি না। এজন্য আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম, যে আপনাদের সাথে আমি কথাগুলো শেয়ার করি। এজন্য আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। ধন্যবাদ।